আজকে আমরা ডিজাইন ট্যাবের আন্ডারে পেজ ব্যাকগ্রাউন্ড নিয়ে কথা বলবো। প্রথমে কথা বলবো পেজ কালার নিয়ে, প্রথমে কথা বলবো ওয়াটারমার্ক নিয়ে। আমরা বিভিন্ন ভাউচার তৈরির সময়, তারপরে হচ্ছে বিভিন্ন প্যাডে কাগজের উপরে একটা কি দেখতে পাই, জলছাপ দেখতে পাই, তাই না? তো এই জলছাপগুলো কোথা থেকে আসে? এই যে দেখেন, আমার এটার মধ্যে একটা জলছাপ এখানে দেখা যাচ্ছে, রহমান বীজ ভান্ডার। তো এটা কিভাবে আমরা তৈরি করতে পারি বা করতে পারি? তো এটা করার জন্য আমরা ফাইল নিলাম, এই যে ফাইল একটা নিলাম। এই ফাইলের উপরে আপনি চাচ্ছেন যে একটা ওয়াটারমার্ক প্রয়োগ করবেন। এখানে রেডিমেড দেওয়া আছে, আপনি যেটা ইচ্ছা আপনার দিতে পারেন। এখানে কাস্টম ওয়াটারমার্ক আপনি প্রয়োগ করতে পারবেন। কাস্টম ওয়াটারমার্ক প্রয়োগ করার জন্য এখানে এখানে হচ্ছে ক্লিক দেওয়ার পরে এই যে কাস্টম ওয়াটারমার্কে ক্লিক দিলেন, দেওয়ার পরে আপনি নো ওয়াটারমার্ক লেখা আছে, এখানে লিখলেন পিকচার ওয়াটারমার্ক। তো পিকচার ওয়াটারমার্কের এখানে আপনি সিলেক্ট পিকচার করে ওয়ার্ক অফলাইনে ক্লিক দিয়ে আপনি হচ্ছে এখান থেকে একটা ছবি এইভাবে ইনসার্ট করে ওকে দিলেন। এই যে চলে আসছে এটা ওয়াটারমার্ক। এই ওয়াটারমার্কটা রিমুভ করবেন কিভাবে? রিমুভ ওয়াটারমার্ক। আপনি চাচ্ছেন ছবি না, একটা লেখা দিবেন, কাস্টমই দেন। বাকি পিকচার ওয়াটারমার্ক, নো ওয়াটারমার্ক আছে, তো এখানে টেক্সট ওয়াটারমার্ক লেখেন। লিখে আপনি এই যে স্পা টেক্সটের এখানে স্পা লেখা আছে, এখানে আপনি আমার নাম লিখবো, SUMON দিলাম, অ্যাপ্লাই প্রয়োগ, চলে আসছে, ক্লোজ, এই যে চলে আসছে। এখন এটাকে আপনি ডিলিট করবেন কিভাবে? ওই একই নিয়ম, ক্লিক দেওয়ার পরে আবার রিমুভ ওয়াটারমার্ক দিলেন, চলে গেল। আপনি প্রি রেডিমেড যেগুলো আছে এগুলো প্রয়োগ করতে পারেন, এই যে এরকম চলে আসবে। তো এটা হচ্ছে ওয়াটারমার্কের কাজ। এখন বাংলাও আপনি প্রয়োগ করতে পারবেন, তো বাংলা করতে হবে, তাহলেই হবে। তো এখন ওয়াটারমার্কটা রিমুভ করে দিলাম। আমি দেখাবো এখন পেজ কালার কিভাবে প্রয়োগ করবেন। আপনি পেজের কালারটা যে, আপনি এটা প্রিন্ট দিলে কিন্তু প্রিন্টটা আসবে না, কিন্তু আপনি লেখার সময় এই কালারটা প্রয়োগ করে, আমরা যে সাদা লিখি, সাদা পেজ কালার থাকে, তার উপরে টাইপ করি, কিন্তু এখানে আপনি যখন অন্য কালার দেবেন, অন্য কালারের উপর লেখাটা হবে, কিন্তু প্রিন্ট আউট করলে এই পেজের কালার, এই কালারটা আসবে না। এটা শুধু দেখার জন্য। আচ্ছা, যাই হোক, তারপরে আসেন পেজ বর্ডার নিয়ে আমি এর আগে ভিডিও দেখাইছিলাম যে পেজ বর্ডারটা আপনি কিভাবে প্রয়োগ করবেন। এখানে বর্ডার আছে, আগে বর্ডার থেকে বর্ডারটা দিয়ে দিতে, বক্স, এই বর্ডারটা দিয়ে দিলাম, বক্স বর্ডার আসবে। এবার আসেন পেজ বর্ডারে, এবার নান করা আছে, এখানেও বক্স দিয়ে দেন। দেওয়ার পর আপনি এখান থেকে লাইন আছে, লাইনটা মোটা করে দেন, অর্থাৎ 6 পিটি দেন, দিয়ে ওকে দেন। দেখেন এই যে পেজ বর্ডার চলে আসছে। আপনি চাচ্ছেন কাস্টম বর্ডার দেবেন, অর্থাৎ এরকম লাইন না দিয়ে একটা ফুলের আকৃতি দিবেন বা অন্য কিছু দিবেন, এই যে এখান থেকে আপনি দিতে পারেন, এখান থেকে দিয়ে ওকে দেবেন, এই চলে আসছে। এইভাবে এটা কালার পেজ বর্ডারটা প্রয়োগ করতে হয়। তো এই হলো বিষয়। এইভাবে আমরা এগুলো প্রয়োগ করতে পারবো। এটা পেজ বর্ডারটা আউট করে দেওয়ার জন্য আমি কি করব, এখানে সবগুলো বর্ডার নান, পেজ বর্ডার নান করে ওকে দেবো, এই যে সব চলে গেছে। তো এইভাবে আমরা কি করতে পারবো, বর্ডার প্রয়োগ করতে পারবো এবং বর্ডারটা উঠায় নিতে পারবো। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আবার আগামী কোনো ভিডিওতে কথা হবে। আল্লাহ হাফেজ।